সম্পর্কে তুই জানোস না? এর আগে একবার আব্বা তোরে বুঝাই শুনে আনছিল, কবিরের কাছ থেকে আনার পরও কি তোর কোনো লজ্জা শরম হয় নাই? হ্যাঁ, আর ওইটা ছিল তোর বিয়ের আগের ঘটনা। বিয়ের পরে সমস্ত কি? আপা তুমি যেরকম ভাবছো সেরকম কিছু না। আমি কি ভাবতেছি? তুই বাড়ি আসার সাথে সাথে ছেলেটাও তোর সাথে সাথে এখানে চলে আসলো। মানে এগুলো তো পরে কোয়েশ্চেন করা যাবে, এখন ছেলেটারে প্লিজ বাঁচাও না, তুমি বুঝতেছো না? ইয়ে শালিকা, দুলা ভাই কি হয়েছে, চলে আসলেন কেন? প্রিয়জন এই এইদিকে তাকা। পোলাটা কে? আমি জানি না। দেখ, তোর চোখ মুখ কিন্তু অন্য কিছু বলতেছে। ওই পোলাটা কে আমার খুলে বল। আশ্চর্য আপা, আমি কিভাবে বলবো? আব্বা ধরে নিয়ে আসছে, আব্বাকে জিজ্ঞেস করো। এই চুপ, একদম দাপাবাজি করবি না। ওই পোলাটা কে, ওর সাথে তোর কি সম্পর্ক এটা বল। আপা আমি সত্যিটাই তো জানতে চাইতেছি। ওই পোলাটা কে? ও আমার আমার ভার্সিটিতে একসাথে পড়ে আর কি তোর সাথে পড়ে? তোর সাথে যদি ওই ছেলেটা পড়েই থাকে তাহলে আব্বা যে এতক্ষণ বড় ওই ছেলেটার মারপিট করতেছে, তুই কোনো প্রতিবাদ করলি না কিসের জন্য? আপা আসলে কি আমি করতে চাইছিলাম, কিন্তু একটু ঝামেলা আছে। কি ঝামেলা? না না তেমন কিছু না, তুমি যাই ওর একটু বোঝাও, বুঝায় বাড়ি পাঠায় দাও, কারণ আব্বা যদি এসব জানতে পারে তাহলে ওর সাথে আমারও মাইরা ফেলবে। আব্বার রাগ সম্পর্কে তুই জানোস না? এর আগে একবার আব্বা তোরে বুঝাই শুনে আনছিল, কবিরের কাছ থেকে আনার পরও কি তোর কোনো লজ্জা শরম হয় নাই? হ্যাঁ, আর ওইটা ছিল তোর বিয়ের আগের ঘটনা। বিয়ের পরে সমস্ত কি? আপা তুমি যেরকম ভাবছো সেরকম কিছু না। আমি কি ভাবতেছি? তুই বাড়ি আসার সাথে সাথে ছেলেটাও তোর সাথে সাথে এখানে চলে আসলো। কোনো সিরিয়াস ঘটনা না হইলে ওই পোলাটাকে এইভাবে আসে এখানে? আপা তুমি বুঝতেছো না, মানে এগুলো তো পরে কোয়েশ্চেন করা যাবে, এখন ছেলেটারে প্লিজ বাঁচাও না, তুমি বুঝতেছো না? ইয়ে শালিকা, দুলা ভাই কি হয়েছে, চলে আসলেন কেন? না কি হচ্ছে ওখানে? আচ্ছা হোলাইকার নাম জানো? কি বলছো? মানে ওই আব্বা হঠাৎ করে আরে জিজ্ঞেস আমি মানে টস করে ভুলে গেছি, নাম বলতে পারি না। এই তুমি এখন চুপ করে বসো। কি আরে মাথার মধ্যে কি গিলি বলতে কিছু নাই? এইখান থেকে একটা কথা শুনে যে ওইখানে গিয়ে ভুলে গেছো। আরে দেখছো কি মুসিবতের মতো না হচ্ছে, খোদার কথা মনে লাগছে আর কি। আমি ভুলে গেলে না ঘর আপনি ছাড় তো, ছাড়। দেখছো মানে কি টামায় কি আপনি এরকম ড্যাব করে তাকাচ্ছেন? না মানে শালিকে ইকা চলচ্চিত্র দেখছে রে, সিনেমা দেখছি হাতা নদীর মাঝি হারি, মানে কবিরের লোকে কবিরা কি যে ফাইন অভিনয় করছি। মানে আপনাকে দেখলে কি ইচ্ছা করে জানেন? আপনাকে খুশি মানে কি আরে আয় কি দোষ করছি? হ্যাঁ আয় সিনেমার কাহিনীর কথা না তোরা কই অভিনয় করছি, হাতারা হাতার কি ফাইন অভিনয় করছে। আর দুইটা চুয়ে গেছে। হ্যাঁ বাউরে বাপ, কোন মুসিবতের মধ্যে হচ্ছি, কোথার গজবের মধ্যে হচ্ছি। বোর্ড ট্রেডিং খাই, শালি ট্রেডিং খাই। আমি যদি আর না আসতাম তাহলে তো আপনাকে খুনি করে বলতো। এই যে ওইলো মেন ক্রিমিনাল, ওইলো ভাড়াটিয়া খুনি। আব্বা ব্যবস্থা নেই। আব্বা আব্বা তো তোর ব্যাগের মধ্যে কি অস্ত্র আছে না? অস্ত্র অস্ত্র বাড়ি তোর। আব্বা অস্ত্র সহকারে পুলিশের কাছে ধরাই দিই। আব্বা একদম ধরাই দিই। আব্বা আমার মনে হইতেছে ওর চেহারা চোরা দেখছেন, আমার মনে হইতেছে ও ও বাবা বেছে, বাবা বেছে। কি বলো? বাবা একটা সম্মানিত জিনিস, শ্রদ্ধার জিনিস, বাবাকে বাঁচে। না আব্বা ওই বাবা না, ছোট ছোট বুড়ি আমার এলাকায় আমি সবাইকে নিষেধ করে দিছি, মানে কোনো মাদক দ্রব্য এখানে খাওয়া যাবে না, বেচা যাবে না, কেউ গাঁজা পর্যন্ত খায় না। চোখ মেলতে পারে মেলতে পারে না, মেলতে পারে মেলতে পারে না। কি কইতেছেন ভাই? তুই বাবা খোর, তুই বাবা বিক্রি করস, বাবা বিক্রি কর। আব্বা আব্বা ওর কাছে যদি অস্ত্র নাও থাকে, বাবা নাও থাকে, আশেপাশের থেকে মনে করেন যে সব জিনিস আইন ওরা ধরাই দেয়, ও কিন্তু আপনার জীবনের জন্য, আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ। আমার গ্রামে তো এগুলি পাওয়া যাবে না, তো একটা বুদ্ধি আছে। কি আব্বা? আমার কাছে একটা ভাঙা অস্ত্র আছে, ওরে হাতে ধরা দিয়ে পুলিশের কাছে এটাও দিতে পারেন। ওরা যে করে ওকে এনতে করে ফাঁসাইতে হইব, ও কিন্তু ক্রিমিনাল। আব্বা এটা আপনার করতে হবে। আব্বা আব্বা পিছনে শত্রু রেখে কিন্তু সামনে আগুনে যায় না। আব্বা সিরাজউদ্দৌলা নিজে পারে নাই, নিজে কিন্তু আগাইতে পারে নাই মির্জাফরের কারণে। পিছনে শত্রু ছিল বলে কিন্তু তার পরাজয় হয়েছে। বাংলা বিহার উড়িষ্যার নবাব তুলিশাত হয়ে গেছে, সুতরাং আপনার কিন্তু হইব। আব্বা শত্রুরের সামনে বিনাশ করেন। আর ওই রাজীব, হ্যাঁ রাজীব জনপ্রিয়তা নাই কিন্তু চেয়ারম্যান হইতে চায়, তাই দুবার মেম্বারিতে ফেল করছে। আচ্ছা ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। হ্যাঁ ওরা তোমার সাহস? রাজীবের চান্স হয়ে হ্যাঁ ওরে মারেন। টাকা দেয় না, চিনি না ওদের। বিপদে বললাম ভাই গ্রামের মধ্যে। কয় টাকা দিছে আমার? টাকা দেয় নাই তো।